ফরেক্স এই নামটা আমরা প্রায়ই শুনি তাই না? একটা বিশাল অর্থনৈতিক জগতের কথা। কিন্তু এটা আসলে কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। স্লাইডগুলোর সাহায্যে ফরেক্সের মতো একটা জটিল বিষয়কে একদম সহজ করে বুঝে নেব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, $5 ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফরেক্স মার্কেটে প্রতিদিন এভরি সিঙ্গল ডে এত টাকার লেনদেন হয়। মানে পুরো পৃথিবীর সব স্টক মার্কেটকে যদি এক করা হয়, তার থেকেও কিন্তু এটা অনেক অনেক বেশি। সংখ্যাটা ভাবলেই তো মাথা ঘুরে যায়, তাই না? কিন্তু কি হবে যদি বলি আমরা অনেকেই নিজের অজান্তে এই বিশাল বাজারের একটা অংশ? ধরুন বিদেশে বেড়াতে যাওয়ার জন্য টাকা বদলানো হলো, মানে এক দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা কেনা হলো, ব্যাস ঠিক সেই মুহূর্তেই কিন্তু ফরেক্সের দুনিয়ায় পা রাখা হয়ে গেল। তো চলুন এই যে আকাশ ছোঁয়া একটা সংখ্যার কথা বললাম, সেটাকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি যে এই ফরেক্স জিনিসটা আসলে কি। একদম সহজ কথায়, ফরেক্স হল মুদ্রা বিনিময়ের একটা গ্লোবাল মার্কেট। ভাবুন তো, একজন ট্যুরিস্ট যেমন বিদেশে গিয়ে নিজের দেশের টাকা দিয়ে সেই দেশে টাকা কেনেন, ফরেক্স মার্কেটও ঠিক এই কাজটাই করে। শুধু পার্থক্য হল এটা ঘটছে গোটা বিশ্ব জুড়ে, সেকেন্ডে সেকেন্ডে, লক্ষ লক্ষ বার। আচ্ছা, এবার চলুন এই বাজারের ভাষাটা একটু শেখা যাক, মানে ট্রেডিং চার্ট কিভাবে পড়তে হয় সেটা দেখা যাক। কারণ বাজারের ভেতরে সব কথাই কিন্তু এই আঁকাবাঁকা লাইন আর নকশার মধ্যেই লুকিয়ে থাকে। এই যে দেখুন, এটাকে বলে ক্যান্ডেলস্টিক। এর দুটো প্রধান অংশ আছে। একটা হলো এর বডি বা মূল শরীরটা, আর উপরে নিচে দুটো সরু উইক বা সল্তের মতো অংশ। ওই মোটা বডিটা বলে দেয় যে একটা নির্দিষ্ট সময়ে দাম কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে, আর ওই সরু সল্তেগুলো দেখায় যে দামটা সর্বোচ্চ কত উঠেছিল আর সর্বনিম্ন কত নেমেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর রং। যখন দামটা উপরের দিকে যায়, তখন আমরা দেখি একটা বুলিশ ক্যান্ডেল। কেন বুলিশ? ভাবুন তো, একটা ষাঁড় বা বুল কিভাবে শিং দিয়ে নিচ থেকে উপরে ধাক্কা মারে, ঠিক সেভাবে দামটাকেও যেন উপরে ঠেলে দেওয়া হচ্ছে। আর উল্টোটা যখন হয়, মানে দাম যখন নামে, তখন সেটা হয় বেরিশ ক্যান্ডেল। কারণ একটা ভালুক বা বেয়ার সবসময় ওপর থেকে নিচে থাবা দেয়। কি সহজ, তাই না? শুধু রং দেখেই বাজারের মুডটা ধরে ফেলা যায়। একটা একা ক্যান্ডেল অনেকটা একটা শব্দের মতো, খুব বেশি কিছু বোঝায় না। কিন্তু যখন এরকম অনেকগুলো ক্যান্ডেল পাশাপাশি বসে, তখন তারা মিলে একটা বাক্য তৈরি করে, বাজারের পুরো গল্পটাই বলতে শুরু করে। আর সেই গল্পটাকেই আমরা বলি ট্রেন্ড। এই ছবিটার দিকে একটু তাকান। বাজার যখন ক্রমাগত আগের বারের চেয়ে উঁচু চূড়া আর উঁচু উপত্যকা তৈরি করতে করতে এগোয়, তখন সেটাকে বলে আপট্রেন্ড। ব্যাপারটা ঠিক যেন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মতো, প্রত্যেকটা ধাপ আগেরটার চেয়ে উঁচুতে। এর মানে হলো মার্কেটের কন্ট্রোল এখন ক্রেতাদের হাতে। আর এই যে উপরে ওঠার ব্যাপারটা, এটাকে আরও পরিষ্কারভাবে দেখার জন্য একটা দারুণ জিনিস আছে, ট্রেন্ড লাইন। সিঁড়ির নিচের ধাপগুলো বা হায়ার লো পয়েন্টগুলোকে যদি একটা সরল রেখা দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলেই বাজারের উপরের দিকে যাওয়ার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু মার্কেটের দিক বোঝার জন্য খুব সহজ আর পাওয়ারফুল একটা উপায়। আর আপ ট্রেন্ডের ঠিক উল্টোটা হলো ডাউন ট্রেন্ড। এখানে কি হয়, বাজারটা ক্রমাগত নিচু চূড়া আর নিচু উপত্যকা তৈরি করতে থাকে, সোজা কথায় সিঁড়ি দিয়ে নিচে নামার মতো। এটা একটা পরিষ্কার সিগন্যাল যে মার্কেটের চালকের আসনে এখন বিক্রেতারা বসে আছে। এখানেও কিন্তু আগের মতোই একটা ট্রেন্ড লাইন টানা যায়, শুধু নিচের দিকে নামতে থাকা চূড়াগুলোকে জুড়ে দিলেই মার্কেটের নিচের দিকে যাওয়ার গতিটা স্পষ্ট হয়ে ওঠে। এই ধরনের ভিজুয়াল টুলগুলো মার্কেটের গতিবিধি বুঝতে আর সামনে কি হতে পারে তা আঁচ করতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, আমরা তো দেখলাম দামটা কিভাবে ওঠে বা নামে, কিন্তু আসল প্রশ্নটা হলো দাম কেন ওঠানামা করে? কোন শক্তিটা এই ট্রেন্ডগুলোর পেছনের ইঞ্জিন হিসেবে কাজ করছে? চলুন এবার মার্কেটের সেই মূল চালিকা শক্তিটাকে খুঁজে বের করি। এই যে মার্কেটে এত কেনাবেচা, এত উত্থান পতন, এর একদম গোড়ায় কারণটা কি? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে অর্থনীতির সবচেয়ে বেসিক আর শক্তিশালী একটা নিয়মের মধ্যে। আর সেই উত্তরটা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে চাহিদা আর যোগান। এই নিয়মটা কিন্তু শুধু ফরেক্সের জন্য নয়,
সকালে যে চা কফি আমরা খাই বা হাতে যে স্মার্টফোনটা রয়েছে, আমাদের চারপাশে সবকিছুর দামই কিন্তু এই একটাই নিয়ম ঠিক করে দেয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? যখন কোনো একটা মুদ্রার চাহিদা তার যোগানের চেয়ে বেড়ে যায়, তখন তার দামও বাড়ে। আর উল্টোটা হলে, মানে যোগান যখন চাহিদার চেয়ে বেশি হয়ে যায়, তখন দাম কমে যায়। এই চাহিদা আর যোগানের যে টানাটানি, এটাই আসলে চার্টে ওই ট্রেন্ডগুলো তৈরি করে। মার্কেটের নিয়ম তো সবার জন্য একই, কিন্তু এই খেলার মাঠে নামার অনেকগুলো রাস্তা আছে। ব্যাপারটা অনেকটা খেলাধুলার মতো, যেখানে একজন খেলোয়াড় তার নিজের দক্ষতা, ধৈর্য আর সময় বুঝে আলাদা আলাদা স্ট্র্যাটেজি বেছে নেয়। যেমন কেউ হলেন স্ক্যাল্পার, যারা ১০০ মিটার দৌড়ের স্প্রিন্টারের মতো কয়েক মিনিটে মার্কেটে ঢুকে আবার বেরিয়ে আসেন। ডে ট্রেডাররা দিনের ট্রেড দিনেই শেষ করে দেন। সুইং ট্রেডাররা কয়েক দিনের জন্য পজিশন ধরে রাখেন। আর পজিশন ট্রেডাররা হলেন ম্যারাথন রানারের মতো, যারা সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর ধরে একটা লম্বা দৌড়ে সামিল থাকেন। শেষ পর্যন্ত যে স্টাইলই বেছে নেওয়া হোক না কেন, সবচেয়ে জরুরি জিনিসটা হলো একটা পরিষ্কার প্ল্যান। কারণ এই মার্কেটে আবেগ বা আন্দাজের কোনো জায়গা নেই। এখানে সফল হওয়ার চাবিকাঠি হলো একটা ভালো করে ভেবে চিনতে বানানো কৌশল। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।